হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেছে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়নি, কারণ একটু ডিস্টার্ব ছিলাম, তাই ভ্লগ এডিট করতে একদম মন চায়নি। আর কি আজকে যে গেলাম বাজারে, তো ভাবলাম যে সেই ভ্লগটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টে বাজে। লাঞ্চ করে বেরিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু গ্রসারি আর শাকসবজি আনতে বাজারে যেতে হবে। আমরা যতই বিদেশে থাকি না কেন, আমরা তো বাঙালি, তাই গ্রসারির জিনিসগুলো ইন্ডিয়ান মার্কেট থেকে কিনতেই বেশি ভালো লাগে। দেশে থাকতেও বাবাদের দেখেছি বাজারে গিয়ে 4টে জিনিস আনবে বলে 10টা জিনিস নিয়ে চলে আসে। আমাদের ক্ষেত্রেও তেমনটাই ঘটে এখানে। চোখের সামনে চেনা জিনিসগুলো দেখলে নিজেকে আর সামলানো যায় না, তখন নিজেকে সামলানো বড়ই কঠিন হয়ে যায়। এই তো বেশ অনেক কটা জিনিস কিনবো বলে একটা লিস্ট বানিয়েছি, কিন্তু দেখবো সেই লিস্টের বেশি জিনিসই কেনা হয়ে গেছে। আসলে সবসময় সব কিছুটা তো মাথায় থাকে না যে কি কিনতে হবে, কিন্তু চোখের সামনে অনেক সময় জিনিসগুলো দেখলেও মনে পড়ে যায়, এই রে এটা কিনলে ভালো হতো, তো লিখতে ভুলে গেছি, এই আর কি। তাই আমার বর আগে থেকেই বলে রেখেছে অযথা বেশি জিনিস কিনবি না, অকাজের জিনিস নিবি না, বাড়িতে পড়ে থেকে নষ্ট হবে। এবার দেখা যাক দোকানে গিয়ে কি হয়। আর এই জায়গাটা আসতে না বেশ ভালো লাগে, অনেকটা কলকাতার মতো, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, তাই খুব একটা প্রয়োজন না হলে আসা হয় না এখানে। ওই যেমন ধরো 2-2.5 মাসে একবার এলাম হয়তো। গ্রসারিটা তো অনেক দিনই চলে যায়। আর সবজিপাতি কিনতে হলে এই মার্কেটটা বেশ ভালোই, কিন্তু কিছু করার নেই। কাছে পিঠে যে দোকানগুলো আছে সেখান থেকেই সবজি বাজার করি। আর মাছ মাংস তো এখানে পাওয়া যায় না, মাছ মাংসটা ওই কাছের দোকান থেকেই নিই। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দোকানটা চলেই এসেছি। এই যে এখানটা আমাদের গাড়ি পার্ক করেছি, চলো এরপর ভেতরে যাওয়া যাক। দোকানে ঢুকেই দেখা পেলাম ফলের রাজা আমের। আর এই আমগুলো পাওয়া যায় গরমকাল, মানে ওই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে প্রায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই আমগুলো খুবই মিষ্টি হয়। আর ওই যে দেখো, এগুলোর দাম রেখেছে $5 করে পার বক্সের, মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিজে ওই 400 টাকার মতো। তবে এই আমগুলো খেতে খুবই মিষ্টি হয়, কতকটা হিমসাগরের মতো। তবে ওই হিমসাগরের মতো অত সুন্দর সেন্ট নেই। তবে ওই যে আমেরিকায় থেকে যে এরকম মিষ্টি আম খেতে পাচ্ছি, এটাই অনেক। আর এই যে চলো এখান থেকে একটা চালের বস্তা তুলে নিই। 20 LB একটা চালের বস্তা নিলাম, সেটা ওই ধরো 9.5 কেজির মতো। এখানে রয়েছে সাদা তেলের জার, এগুলো সবই হচ্ছে 5 লিটারের জার। আর ছোটও রয়েছে, তবে বাড়িতে সাদা তেল আছে তাই আর নিলাম না। এখান থেকে চলো একটা গ্রিন চিলি সস নিয়ে নিই। এই সামনেরটা নিচ্ছিলাম, দেখলাম এটা সিলটা কাটা, তাই ব্যাক সাইড থেকে একটা গ্রিন চিলি সস নিলাম। এই যে এখানে অনেকগুলো কার্ড রয়েছে, কোনটা যে আমার সেটাই গুলিয়ে ফেলেছিলাম, কারণ সবার কার্ডেই রয়েছে এই ম্যাঙ্গো, তেল, এইসব। তাই নিজের কার্ডটা চিনে নেওয়া খুবই সমস্যা। আর এরকমভাবেই সবাই সাইডে কার্ড রেখে নিজের মতো জিনিস তুলতে থাকে, তাই সবার জিনিসগুলোই প্রায় সেম হয়ে যায়। এই যে আমি একটা প্লেন ভুজিয়াও নিলাম। দেখো তো চেনা চেনা লাগছে। হ্যাঁ, এখানেও অটো পাওয়া যাচ্ছে, তবে কেনার জন্য না, এটা ঘোরার জন্য। এই অটোতে করে ঘোরা যায় এই সামনের রাস্তাটুকু নির্দিষ্ট ভাড়া দিয়ে। এখান থেকে সামনেই অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো অনেকে সেখানেই যায়। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যানে মিষ্টি পাওয়া যায়, তবে এই মিষ্টিগুলো নিয়ে গেলে কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এই সব মিষ্টির মধ্যে আমার এই লং গোলাপ জামুনটাই ভালো লাগে। রসগোল্লাটা নিয়ে গিয়েছিলাম, তবে রসগোল্লাটা খুব একটা ভালো নয়, একটু গোলাপ জলের স্মেল ছাড়ে। আর এই যে চলো এখান থেকে 2টো কোকোনাট মিল্ক ক্রিম নিয়ে নিই। এখানে তো সেইভাবে নারকেল অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই এই কোকোনাট ক্রিমটা রেখে দিলে, চিংড়ি মাছের মালাইকারি করলে তাতে দিলে বেশ টেস্ট হয়। আর ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন যায়, তাই এখান থেকে 2টো কোকোনাট মিল্ক ক্রিম নিলাম। এখানে দেখলাম ব্যানানা চিপসগুলো নাকি খেতে ভালোই হয়, তবে ভরসা পেলাম না নিতে, যদি নারকেল তেলের স্মেল ছাড়ে বা খেতে ভালো না হয়, তাই বেকার আর নিলাম না। এখানে দেখলাম তেঁতুল। এই যে বলেছিলাম লিস্টে অনেক জিনিস অ্যাড করতে ভুলে যাই, আমার একটা তেঁতুল নেওয়ার ছিল, তাই এখান থেকে একটা তেঁতুল নিয়ে নিলাম। তবে এরকম ছাড়ানো তেঁতুলও রয়েছে, গোটা তেঁতুলও রয়েছে, আবার তেঁতুলের পাল্পও রয়েছে।
কত নিচ্ছিস? এই যে এখানে রয়েছে ডাঁটা আর অনেক চেনা সবজি, চলো একে একে নিয়ে নিই। এই ধনেপাতা এগুলো সবই পাওয়া যায়। এই যে এখানে আবার পেয়ারাও রয়েছে, তবে পেয়ারাগুলো বড্ডই বড় সাইজের। এই যে দেখো এখানে চিচিঙে আর রয়েছে পুঁই শাক, চলো কিছু পুঁই শাক নিই। তবে এই শাকটা চিনি না, এটা কি গংগুড়া বলে নাম লেখা আছে, তবে কোনো দিন খাইনি। এখানে রয়েছে মেথি শাক, মেথি শাকও এক আঁটি নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি ঝিঙে, আরও অনেক কিছু, আর অনেকটা পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো 1.25 পার এলবি। আর এখানে পুঁই শাকের দামটা অনেকটাই কম। আমরা একটা এখানে এশিয়ান মার্কেট থেকে নিই, ওখানে পুঁই শাকের দামটা একটু বেশিই থাকে। আর এখানে দেখো পটলও এসেছে, পটলগুলোরও আজকে দামটা বেশ সস্তা আছে। সব কিছু নিয়ে নিলাম। এইদিকে দেখো কত ভিড় হয়েছে। এই যে আমাদের কার্টে জিনিস আর ধরছে না, এত জিনিস হয়ে গিয়েছে। বিল করিয়ে নিলাম, নিয়ে এলাম এই দিকটায়। অটোটাকে একটু ভালো করে দেখবো বলে। একটা দেখছি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অটো, আর একটা দেখছি গ্রিন আর ইয়েলো অটো। চলো তাহলে এরপর যাওয়া যাক। এখানে তো বেশ ভালোই ভিড়, যেহেতু আজকে উইকেন্ড তাই এতটা ভিড়। উইকডেজে এলে এতটা ভিড় হয় না, একটু কম থাকে। তবে উইকডেজে আর কার সময় হয় বলো। সব জিনিস কিনে এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেক টাকার জিনিস কেনা হয়ে গিয়েছে আজকে, আর এত জিনিস কিনেছি গাড়ির ডিকি পুরো ফুল। দেশের চেনা সবজিগুলো নিজের চোখের সামনে দেখে একদমই লোভ সামলাতে পারিনি, কারণ সবজি খেতে আমার বেশ ভালোই লাগে। তবে এই পটল কুমড়ো এই জিনিসগুলো একদমই পছন্দ করতাম না, কি জানি দেশের বাইরে থেকে যেন ওই জিনিসগুলোই বেশি প্রিয় হয়ে উঠেছে। এখন দিব্যি যে সবজিগুলো খেতাম না সেগুলো বেশ ভালোই খাচ্ছি। কি জানি এত দূর থাকি বলেই হয়তো সেই সবজিগুলোর প্রতি বেশি টান পড়েছে। এই যে বাড়িতে চলে এসেছি, এসে সমস্ত জিনিসের প্যাকেটগুলো একটু খুলে দিচ্ছি। অনেকক্ষণ গাড়ির মধ্যে ছিল আর এরকম প্যাকেটে মোড়া ছিল, তো সেই কারণে একটু ভিজে ভিজে গেছে। এই অবস্থায় যদি ফ্রিজে রাখা হয় জিনিসটা পচে যাবে, তাই একটু পাখার তলায় রেখে দিচ্ছি। শুকিয়ে গেলে ফ্রিজে আবার গুছিয়ে তুলে রাখতে হবে। আর এই যে তোমাদের দেখিয়েও দিই কী কী জিনিস কিনেছি। এই যে কতটা পুঁই শাক কিনেছি, আর এখানে কিনেছি করলা, তরুলি, পটল। তবে এবারে দেখছি পটলগুলোর সাইজ একটু বড়ই, কারণ তরুলির থেকেও পটলের সাইজ বেশ ছোট হয়। এই যে নিয়েছি ঢ্যাঁড়সও, আর তারপর নিয়েছি মোচা, কুমড়ো, চিচিঙে, ঝিঙে, আর কত কি, কোন সবজিটা বলবো। তবে এখানে এই যে রয়েছে মোচা, বেশ অনেকটা বড় মোচা। মোচা কাটতে বেশ অনেক সময় লাগে, তবে খেতে মন্দ লাগে না। আমার মোচার ঘন্ট খেতে হেভি লাগে, সেই কারণে যতই কাটতে সময় লাগুক না কেন একটা নিয়ে নিয়েছি। আর ঝিঙের সাইজ দেখলে 1 হাত লম্বা ঝিঙে। এই ঝিঙে মনে হয় দুজনে 3 দিন ধরে খাবো। আর এই যে এখানে একটা চিচিঙে নিয়েছি। আর চলো সমস্ত জিনিসগুলো এবার গুছিয়ে ফ্রিজে রাখা যাক। এখানে যে দোকানেই যাও না কেন, সবজি কিনতে গেলে সবজির পাশাপাশি এই প্যাকেটগুলো রাখা থাকে। যেই সবজিটা নেবে সেই সবজিটা এই প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে, তো খুবই ইজি হয়, সুবিধাও হয়। আর এই প্যাকেটগুলো আমি একটু এরকমভাবে খুলে খুলেই ফ্রিজের মধ্যে রাখছি, নইলে ঘেমে ভিজে পচে যায় তাড়াতাড়ি। আর এই যে দেখো এত সবজি, তাও শেষ হচ্ছে না। এই যে এটা হচ্ছে পালং শাক, 2 দিন আগে এনেছিলাম, রান্না করার সময় হয়ে ওঠেনি। এখানেই আছে, তবে একদিন তাড়াতাড়ি করে নিতে হবে। কিছু সবজি এই ড্রয়ারে বা উপরটায় রাখার আর জায়গা পায়নি, তাই এই সবজিগুলো তলার দিকটায় ফাঁকা আছে, ওইখানটা রেখে দিচ্ছি। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।